আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। একটু দেরি হয়ে গেল ভিডিও আপলোড দিতে। কাজের পর একটা চ্যানেল কন্টিনিউ করা, ভিডিও বানানো, ভিডিও আপলোড করা, ভিডিও এডিটিং করা আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরেও কেন করি? আমি নিজে শিখি, তারপর আমার নিজের শেখার একটা আগ্রহ থাকে, সেই জন্য আমি এই কাজটা করি। আর আমার দেখাদেখি হয়তো বা কেউ উৎসাহিত হইতে পারে, শেখার জন্য আগ্রহ বাড়তে পারে, সেই জন্য এই কাজটা করা। তবে কারণ শুধু এইটাই নয়, আমি আসলে মূলত A1 লিসেনিং নিয়ে কাজ করতেছিলাম। তো আমি এটা এখনো কোনো সমাধান করতে পারি নাই। সমাধান করতে পারলে আপনারা যেভাবে উপকৃত হবেন, প্লাস আমারও যেন উপকার আসে, সেইটা মাথায় রেখে আমি এখনো এটার প্রবলেমের সলিউশনটা খুঁজতেছি। কিভাবে সলিউশনটা পাওয়া যায়। পেলে ইনশাআল্লাহ আমি লিসেনিং নিয়ে কাজ করব। তবে আশা করি আমি এটার সমাধান খুব দ্রুতই করে ফেলতে পারবো। তো চলুন আজকে আমরা অন্য কিছু শিখি। অন্য কিছু শিখি বলতে আমরা সাপ্তাহিক নামগুলা যদি শিখি অনেক ভালো হয়। দেখেন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ। আমাদের ভাষাটা যদি কারো মুখ থেকে শুনি, মানে বাংলাদেশের বাহিরের কারো মুখ থেকে শুনি, আমাদের খুব ভালো লাগে। তো তাদের বিষয়টাও ঠিক অনুরূপ তেমনই। যদি তারা তাদের ভাষাটা, আমরা ক্রোয়েশিয়ান ভাষাটা বলতে পারি, সামান্যও যদি হয়, তাদের ভালো লাগে জিনিসটা। আমি নিজেও দেখছি। সেজন্য আমি চিন্তা করছি সপ্তাহের নামগুলো আমি শিখবো, প্লাস নিজে প্র্যাকটিস করব, আপনাদেরকে আমার প্র্যাকটিসটা দেখাবো। যদিও সত্যি কথা বলতে গেলে আমি সাপ্তাহিক নামগুলা অনেকবার প্র্যাকটিস করে ফেলছি, তারপর শেয়ার করতেছি। তো আপনারা যদি চেষ্টা করেন, আশা করি আপনারাও পারবেন। তবে একদিনে সবগুলা নাম শেখার চেষ্টা করবেন না, তাহলে পারবেন না। হয়তোবা অনেকে পারতে পারেন, সেটা যে আপনাদেরই, সেটা আপনাদের উপরে নির্ভর করে যে আপনারা একদিনে শিখবেন না একটু সময় নিয়ে শিখবেন। তো একদিনে শিখলে কি হয়, যদি শিখে ফেলেন তারপরে আর এটার চর্চা থাকে না, অনেকেই করে না। সেই জন্য অল্প অল্প করে যদি শেখেন তাহলে দেখা যাবে এটার চর্চা থাকবে। তো সেই জন্য আমি আমার বলা আর কি, যে একদিনে শিখবেন না, অল্প অল্প করে একটা দুইটা নাম শিখবেন, পরে আরেকদিন মানে পরের দিন শিখবেন, রিভাইজ দিবেন। আমি এভাবেই শিখি। এই দেখেন, আমি ওয়ালে একটা কাগজের টুকরা টানায়া রাখছি, টেপ দিয়ে আটকায় রাখছি। আমি যে ওয়ার্ড গুলা শিখি এখান থেকেই শিখি। তো কি হয়, আমি যখনই প্রয়োজন হয় আমি দেয়ালের দিকে তাকাই, তাকালে আমার ওয়ার্ডটা মনে হয়ে যায়। তো আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। তো আমরা আজ শিখবো সপ্তাহের নামগুলো। প্রথমে এক কাজ করি, সপ্তাহের নামগুলা একটা একটা করে শুনি। প্রথমে কি বলে শুনি? প্রথম মানে সোমবার, সোমবারের যে ইয়াটা, হারবাসকিতে সোমবারকে কি বলে ওইটা শুনি। Понедjeljak. Ponedjeljak. হ্যাঁ, তো এটাকে কি বলে? পনে দেলাক। ইয়েস, পনে দেলাক। আমরা দ্বিতীয় নামটা শুনি, সপ্তাহের দ্বিতীয় নামটা, সেটা মঙ্গলবার। মঙ্গলবারকে কি বলে? Utorak. Utorak. মঙ্গলবারকে বলে উতরাক। হ্যাঁ, উতরাক। আমার উচ্চারণে ভিন্নতা আসতে পারে, কারণ এত এক্সপার্ট তো না আমি। আমি নিজে শিখছি, সেগুলাই আমি আপলোড দিচ্ছি। আমি তো আর এক্সপার্ট না। আসুন শুনি বুধবার কিভাবে বলে হারবাসকিতে। Srijeda. শ্রিয়েদা, ইয়েস, শ্রিয়েদা, শ্রিয়েদা। আমার উচ্চারণ ভুল হতে পারে, আমাকে ক্ষমা করবেন। আসুন শুনি এরা বৃহস্পতিবার কিভাবে বলে। Četvrtak. চেত ব্রেতাক, চেত ব্রেতাক, চেত ব্রেতাক, ইয়েস। আসুন শুনি এরা শুক্রবার কিভাবে বলে। Petak. পেতাক, পেতাক, ইয়েস, পেতাক। আসুন শুনি শনিবার কিভাবে বলে এরা। Subota. Subota. সুবোতা, ইয়েস, সুবোতা, সুবোতা, ইয়েস, সুবোতা। আসুন শুনি রবিবার কিভাবে বলে এরা। Nedjelja. Nedjelja. নেদেলা, ইয়েস, নেদেলা, নেদেলা। তো ঠিক আছে, আজকে শুধু সপ্তাহের নামগুলো আমরা শিখলাম। প্র্যাকটিস করবেন,
অল্প অল্প করে যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ শিখতে পারবেন। মাথায় যদি থাকে, যদি শিখেন, একটা ভাষা যদি শিখেন, তাহলে দেখা যাবে যে একটা অভিজ্ঞতা থাকলো আপনার ভাষার উপরে। আর এরা এদের ভাষাটাকে যদি কেউ বলতে পারে খুবই পছন্দ করে। তো সেইজন্য ভাষাটা জানা আসলেই জরুরি। শুধু পরীক্ষার জন্য না, ভাষাটা জানাটা আসলেই জরুরি। একটা কথা মনে রাখবেন, একদিনেই সবকিছু শেখার চেষ্টা করবেন না। তাহলে সবকিছু শেষ করে ফেলবেন। অল্প অল্প করে শিখবেন, দেখবেন সবকিছু শিখতে পারবেন। অল্প অল্প করে শিখা। আমি প্রতিদিন সর্বোচ্চ একটা ওয়ার্ড শিখি, এর বেশি না। তবে হ্যাঁ, এটা কন্টিনিউ রাখার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য এতটুকুই। আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে। দেখবো আগামী ভিডিওতে কি নিয়ে আলাপ আলোচনা করা যায়। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা করতে পারেন। আর আমার ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।